বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক রক্তাক্ত ৫ই মে, শাপলার রক্তস্নাত, আত্মত্যাগ, চেতনা ও প্রজন্মের দায়। আজ ৫ই মে মাদ্রাসাতুল মদিনা বগুড়ায় অনুষ্ঠিত হল এক অনন্য ব্যতিক্রমী আয়োজন। শাপলার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আয়োজনে মাদ্রাসাতুল মদিনা বগুড়া। এই দিনে প্রতিষ্ঠানের নিয়মিত দার্স সীমিত পরিসরে বন্ধ রেখে ছাত্রদের সামনে তুলে ধরা হয় ২০১৩ সালের ৫ই মে ঘটনার ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও ইসলামী আন্দোলনের সাহসিক অধ্যায়। যারা নিজেদের চোখে কিছুই দেখেনি, অনেকে শোনেইনি, তাদের সামনে বর্ণনা করা হয় সেই রাতের নির্মমতা, সেই দিনের সাহসিকতার কথা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুজাম্মেল হক হাফিজাহুল্লাহ। তিনি ছাত্রদের সামনে তুলে ধরেন শহীদদের ইতিহাস, তাদের আত্মত্যাগ ও আমাদের প্রজন্মের ওপর যে দায়িত্ব বর্তায়। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন আকাবির ও আসলাফদের আত্মত্যাগের কথা, শিক্ষার্থীদের সামনে স্মরণ করিয়ে দেন। বিশেষ বক্তব্য রাখেন নায়েবে মুহতামিম হযরত মাওলানা ওমর ফারুক হাফিজাহুল্লাহ। তিনি ব্যক্তিগত স্মৃতি থেকে বর্ণনা করেন ৫ই মে রাতে তার অংশগ্রহণ, সাহসিকতা এবং শাপলায় তার নেতৃত্বের অভিজ্ঞতা। তার কণ্ঠে তখনকার ঘটনার হৃদয়স্পর্শী বিবরণে শিক্ষার্থীরা নীরব হয়ে শোনে, চোখে দেখা যায় ভাবনার ঘূর্ণি। এই আয়োজন শিক্ষার্থীদের মনে নতুন চেতনা সঞ্চার করে, তাদের মনে দেশ, দিন ও উম্মাহের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। তাদের প্রতিক্রিয়ায় বোঝা যায় এই ইতিহাস শুনে তারা শুধু কাঁদেনি, নতুন করে নিজেদের প্রস্তুত করতে চেয়েছে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য। আশা করা যায় এ ধরনের আয়োজন দেশের প্রতিটি কওমি মাদ্রাসায় নিয়মিত হলে নতুন প্রজন্ম পাবে সঠিক ইতিহাসের পাঠ, শহীদদের প্রতি থাকবে প্রাপ্য সম্মান এবং গড়ে উঠবে আত্মসচেতন এক চেতনার প্রজন্ম। সবশেষে শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবুজ পাখি হিসেবে ওই সমস্ত শহীদদেরকে কবুল করেন। আমিন।